আসসালামু আলাইকুম। আমার প্রিয় বন্ধু, শুভাকাঙ্ক্ষী এবং আমার প্রিয় দেশবাসীকে জানাই শুভেচ্ছা এবং শুভরাত্রি, শুভকামনা। প্রিয় শ্রোতাবৃন্দ, আমি অহিংস আনোয়ারকে মোর্শেদ, একজন ক্ষুদ্র রাজনীতিবিদ হিসেবে, একজন সমাজসেবক হিসেবে, একজন ক্রীড়া সংগঠক হিসেবে বহু বৎসর যাবৎ আমি আপনাদের মাঝে উপস্থিত হই। আমার ভাবনাটুকু আমি আপনাদের সাথে প্রকাশ করি। প্রিয় শ্রোতাবৃন্দ, পঞ্চান্ন বৎসরের এই বাংলাদেশটি আমরা অনেক চড়াই উতরাই পেরিয়ে আসছি। অনেকগুলি সরকার রাষ্ট্র ক্ষমতা এসেছে, রাষ্ট্র পরিচালনাও করেছে। যারা এসেছেন রাষ্ট্র ক্ষমতা দখল করেছেন অথবা জনগণের দ্বারা নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছিলেন, যেভাবে হোক রাষ্ট্র চলছিল। যারা ক্ষমতা আসছেন তাদের সম্বন্ধে আমি অনেক বলেছি। বিগত 10-12 বৎসর যাবৎ হুঁশিয়ারি দিয়েছি যে যেভাবে চলছে রাষ্ট্র ভয়ঙ্কর গর্ত। সেই আজ থেকে 6 বৎসর 7 বৎসর আগে আজ ঠিক কথাটাই ফলে গেল, এই সেই ভয়ঙ্কর গর্ত। যে অন্ধকার গর্তে রাষ্ট্রটিকে ফেলে দিয়েছে, এখান থেকে উঠাবে কে? দ্বিতীয়টি হল, রাষ্ট্রের মালিক জনগণ। এই জনগণকে নরপিশাচের মতো শুধু পিষেই চলেছিল। পিষতে পিষতে এখন জনগণের শুধু হাড় কঙ্কালটুকু আছে। রাষ্ট্রের জায়গায় নেই। স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে কোনো রাজনীতি নেই। রাজনীতিবিদ শূন্যের কোঠায়। যার প্রেক্ষিতে 5 আগস্টের পর যে তাণ্ডব, যে আদিম যুগের কায়দায় যে হিংস্রতা, এবং যারা এগুলো ঘটিয়েছেন তারাও জানেন, যদি তারা মানুষরূপী হয়ে থাকেন। দেশের জনগণ জাহান্নামে যাক, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র জাহান্নামে যাক। আগে শুনতাম বিভিন্ন পাড়ার, বিভিন্ন গ্রামে এবং মফস্বল অঞ্চলে এবং নগর মহানগরেও জাত বংশ নিয়েও অনেক ধরনের ভয়ানক লঙ্কাকাণ্ড ঘটত এক পক্ষ আরেক পক্ষের সাথে।
খুন, হত্যা, লুটতরাজ, ঘুষ, দুর্নীতি, মুনাফাখোরি, আদম পাচারকারী, অবৈধ আদম পাচারকারী, মাদক ব্যবসায়ী আর চাঁদাবাজির মাস্তানি এলাকা ভিত্তিক হতো, তাণ্ডব চালাতো। বাংলাদেশে বহু মাস্তানের জন্ম নিয়েছিল। সংঘাত, হত্যা, ছিনতাইকারী, নারীদেরকে রাস্তাঘাটে বেইজ্জতি, ধর্ষণ নামক মহামারী কি নেই ঘটেনি 5 আগস্টের পূর্বে। 5 আগস্টের পর এই সব কিছু হাজারো গুণ গতিতে, বলবো আমি রাশিয়ান S-400 যে গতি, তার থেকে ভয়ঙ্কর গতিতে 5 আগস্টের পর এই ন্যাক্কারজনক কর্মকাণ্ডগুলি বাংলাদেশে ঘটছে। শীর্ষস্থানীয় মাস্তানরা এলাকার প্রভাব বিস্তার করত, চাঁদাবাজির কারণে নিজেকে বড় মাস্তান ভাবে। এই পুরান ঢাকাও ছিল, নাম বলে দিতে পারে। রাত হলে তারা রঙ্গ নিশানে মেয়ে থাকতেন, রঙ্গ নিশানার ভিতরে থেকেও হাসতে হাসতে জবাই করে মানুষ খুন করতেন। রাজনীতিক প্রাঙ্গণেও জবাই হত্যার সংস্কৃতি চালু হয়েছিল। কারা করেছিল? অতীতের কথা বলছি। নকশাল, আন্ডারগ্রাউন্ডের কিছু পার্টি তাদের বিপ্লবের নেশা ধরেছিল বিদায়। আর পাড়া মহল্লা, নগর মহানগরে, গ্রামে গঞ্জে যে মাস্তানি ছিল এলাকা ভিত্তিক প্রভাব প্রতিপত্তি। বাস টার্মিনাল চাঁদা, দোকানের চাঁদা, মার্কেটের চাঁদা, বাড়ি তুলবি চাঁদা, সর্বোপরি ওগুলি আগে ছিল এই অবস্থায়। 5 আগস্টের পর বাংলাদেশে আমার মনে হয় 12 স্কেলে ভয়ঙ্কর রাজনৈতিক ভূমিকম্প হয়েছে। কথায় কথায় উঠলে বলে আল্লাহ গড়াইছে, মানে ওর নিজের পাপ সৃষ্টিকর্তাকে দিয়ে। 5 আগস্টের পর তার আগ থেকে শুরু যে লঙ্কা কাণ্ড, যে ভয়ঙ্কর দানবীয় কাণ্ড আমরা দেখেছি, স্বাধীনতা পরবর্তীতে এগুলি দেখি নেই। দেখেছি এরশাদ শিকদারের তার যে বরফ করে গান গাইতে গাইতে কিভাবে মানুষ হত্যা করত। কুষ্টিয়া অঞ্চল থেকে কিভাবে বিপ্লবী রামধারী সংগঠনেরা কিভাবে হত্যা করত। এই প্রেক্ষিতে চলতে চলতে 5 আগস্টের পর নতুন ধারা। এই ধারা কিন্তু সূত্রপাত, পরিকল্পনা অনেক আগের থেকে নেওয়া। যে সংস্কৃতি আমরা দেখলাম, নারীদেরকে গণধর্ষণ, বিভিন্ন ধর্মাবলম্বীদের উপরে যে নারকীয় হত্যাযজ্ঞ থেকে, ধর্ষণ থেকে, তাদের সম্পত্তি লুট থেকে শুরু করে যত ব্যবসায়ীরা আছেন বিশাল বিশাল অঙ্কের চাঁদা দিয়েছেন, চাঁদাবাজি চলছে, তেদাসে বাণিজ্য চলছে, নিয়োগ বাণিজ্য, ট্রান্সফার বাণিজ্য। আর
অগ্নিসংযোগী সংস্কৃতি। আমাদের বাঙালি সংস্কৃতি আছে শীতের মৌসুমে বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম, খেলাধুলা আয়োজন, বর্ষা মৌসুমেও বিভিন্ন খেলাধুলা, বিশেষ করে ফুটবল আয়োজন সাংস্কৃতিক বলয়ের ভিতরে ছিল। 5 আগস্টের পর আমাদেরকে নতুন সংস্কৃতি সামনে এনে দিয়েছে। কি? দর্শন করো, এটি একটি সংস্কৃতি। মাইরা জবাই করা ঝুলে রাখো, এটা সংস্কৃতি। অমুকে অমুক দল করে, অমুকের অমুক বাড়ি জ্বালায় দাও, অমুকের মিল কারখানা, ফ্যাক্টরি, অফিস জ্বালায় দাও, সারা বাংলাদেশ তাণ্ডব। ইতিহাসের স্বর্ণাক্ষর লিখে থাকবে, আমার মনে গ্রিনিজ বুকেও লিখিত হবে, কারণ পৃথিবীর বুকে এরকম তাণ্ডব কখনো হয় নাই কোন দেশে। তারপরও লজ্জা লাগে না? রাষ্ট্র নাকি খুব ভালো চলছে। কোথায় ভালো চলছে? যারা বলে ওদের ভালো চলছে, এখন ওরা কারা? অসাংবিধানিক, অবৈধ, রাষ্ট্রের মালিক জনগণের, ম্যান্ডেট বিহীন, এটা কখনোই গণতান্ত্রিক দেশে সম্ভব নয়। কিন্তু চলছে। তার পাশাপাশি মাত্র 10 মাসে যারা রাষ্ট্রের মস্ততে বসে আছে, আমি সরকার বলতে পারবো না, কারণ এটি কোন ধরনের সরকার এখন আমি বুঝতে পারিনি। কেউ যদি মেহরবানি করে আমার বুঝিয়ে দিতেন, তাহলে আমি অন্তত আর কিছু না হোক, আমি যদি ভুল ভাবনা থেকে থাকে সংশোধন করার রাস্তা পেতাম। কিন্তু আমি যা দেখতেছি, আইনের বালা নেই। বিচারাঙ্গনে যা দেখতেছি, ও পাড়া মহল্লার মাস্তানের মতো। চাঁদা না দিলে উঠায় নিত, আর কারো হিসাবে এক্ষুনি অফিস ছাড়। ঠিক বিচারাঙ্গনে ঘুরে করে যে এক্ষুনি তুই পদত্যাগ কর। সরকারি কর্মকর্তা ব্রিলিয়ান, ওরাই দেশ চালায়। এই এত টাকা দিবি, না হলে তুই বহিষ্কার, আর না হয় অন্য জায়গায়। সর্বক্ষেত্রে ক্রিয়াঙ্গন ধূলিসাৎ হয়ে গেছে। ক্রিয়া মন্ত্রণালয়ের অধীনে প্রচুর টাকা, না হলে 9 মাসে মাস্তানীয় কায়দায় সাম্রাজ্যবাদের দালাল, পাকিস্তানি প্রেতাত্মা এবং দেশের ঘাপটি মেরা কিছু উগ্রপন্থী কিসের নেশায় এগুলো করে কি বেহেশতে যাওয়া যাবে? ওই হুরের আশায় ওই শহীদ মায়েরা ঝুলায় রাখে, ওদেরও বাপ মা নেই, ভাই বোন নেই। যাই হোক, রাষ্ট্র 10 মাসে যা দেখিয়েছে, 16 ডিসেম্বর 71 থেকে 5 আগস্ট পর্যন্ত যত সরকার ছিল, এরা সব পাপ পবিত্র। এক কথা শেষ। এই 5 আগস্টের পর তারা যে সংস্কৃতি এই জাতিকে দেখালো, এখন এর থেকে বের হওয়া অতীব জরুরি। এখান থেকে কিভাবে বের হবে?
রাস্তা আছে, তবে জনগণ তো মূলা হাড় কঙ্কাল হয়ে গেছে। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা কিছুই জনগণের ভাগ্যে জুটছে না। বেকার, মিল কারখানা লক্ষ লক্ষ শ্রমিক বেকার। কৃষকেরা ন্যায্য মূল্য পাচ্ছে না, তারপরে বন্যা আক্রান্ত বীজ পাচ্ছে না। এগুলি সম্ভব হয় যখন একটা গণতান্ত্রিক সরকার জনগণের দ্বারা ম্যান্ডেট। এখন কথা হলো যে জনগণের ম্যান্ডেট, রাতের ভোট হয়েছে, দিনের ভোট হয়েছে, কোথায় কেন্দ্র দখল করে ভোট হয়েছে, সিল মারা হয়েছে। আমরাও সেই সাবেক জিয়াউর রহমানের আমলে যখন উনি আসছেন, সংবিধানকে কিন্তু আসার কখনো প্রক্রিয়ার মধ্যে আসার জন্য হানা নামক যে ভোট করছেন, এরশাদ সাহেব একই ফর্মুলাতে আসছেন, সে দুইটা হানা ভোটে আমরা দিয়েছি। আমি অহিংস আনাকে কখনো হাতে দিই নাই, ওইটাও এরকম হয়েছে। ব্যালট বক্স মিলে খালি না 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 না, আর বাকিরা বেশ লাগে হা 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 হা, হাতে কুটি কুটি। ওই যে ধারাবাহিকতা, জনগণের ম্যান্ডেট, তাও আমি সাধুবাদ জানাই, গেছে তো জনগণের কাছে, না গেলেও কিছু হইতো না। এরপর আসে ইলেকশন, কারচুপি একটু একটু থাকবে, কিন্তু কারচুপির পর্যায়ে এমন পর্যায়ে চলে গেছে যে এটা ইলেকশন ভাবলে কষ্ট হয়। তারপর একটা কথা, জনগণের কাছে গেছে তো, রাতে ভোট মারো, সিল মারো, দিনে সিল মারো, কেন্দ্রের লোক আসে নাই, না আসতে কেন্দ্রে আপনি সিল মারাবেন। একজনের প্রতিদ্বন্দ্বী আরেকজন প্রতিনিধি নাই, তাই বলে কি ইলেকশন থামে থাকবে? ইলেকশন হবে। তার মানে ধরে নিতে হবে যে সবগুলি নির্বাচনে জনগণের ম্যান্ডেট দ্বারাই হয়েছে। যেভাবে হোক সংবিধানকে সমুন্নত রেখেই। তাহলে 5 আগস্টের পর এটা কোন রঙের সরকার? ওই 5 আগস্ট, 6 আগস্ট প্রতিদিন 15-20 কিলো হেঁটে হেঁটে দেখছি। 71 ভয়াবহতা চোখে এতটুকু উপলব্ধি এতটুকু নাই, একটু একটু ঝাপসা ঝাপসা, তারপরে একটু একটু মনে আছে যে ভয়ঙ্কর। তার থেকে অন্তত শতগুণ ভয়ঙ্কর ছিল 5 আগস্টের এই যে ঘটনাগুলি বর্তমান চলমান। তৎকালীন সময় দুর্নীতি ভয়ানক ছিল। 5 আগস্টের পর যারা আছে তারা কি করছে? একটা নাটক মঞ্চস্থ করছে, কিন্তু নাটকের স্ক্রিপ্টে ভুল। ভুল স্ক্রিপ্ট যদি হয় তাহলে ভয়েস রেকর্ডিং এ ভুল হয়, ডায়ালগে ভুল হয়। একটা সুন্দর সামাজিক শিক্ষণীয় কোন নাটক তৈরি হয় না, সিনেমাও তৈরি হয় না। 5 আগস্টের পর যে সিনেমাটা তৈরি হয়েছে, নাটকটা তৈরি হয়েছে রাষ্ট্রকে নিয়ে, জনগণ গুল্লিমান। এখানে না আসিল স্বীকৃতি, না আসিল কোন ধরনের জনগণের ভাবনা চিন্তা নিয়ে কাজ করবে না। ওই যে মাস্তানদের কথা বললাম, এই বেটা যে কোনো অফিস আদালতে গিয়ে টাকা দেয়, এই বিল্ডিং বানাস, না হলে ঠাস গুলি করে মারবে, যা আগুন জ্বালায় দেয়, রাস্তাঘাটে ছিনতাই। ঠিক তদ্রুপ একটি সরকার।
যে নারদী কাণ্ডের ভিতরে এসেছে। এখন বলে জনগণে যা বলবে, আমি ক্ষমতায় বসেছি, আমি তো বসি নাই, বিয়ে তো আমি করি নাই, আমি করব না, আমি বলছি। কিন্তু আমার পরিবারের লোকজন ওরা আমার বিয়ের পিড়িতে বসাইছে। এই ব্যাকল, তোর কি ধ্যান ধারণা নাই? মানুষ কি বুঝে না তুই এখানে ভাওতা বাজে বিয়ের মতো রসালো জিনিস তুই উঠে চলে যাবি? তোর জোর করে বসাইছে। ওই বিয়ের মতোই হলো বর্তমানে যে বসে আছে ওই মাস্তানি কায়দায়। অনেক ভয়ঙ্কর পুরান ঢাকায় ছিল, চিটংয়ে ছিল, ঢাকার এলিফ্যান্ট রোডে ছিল, ঢাকা পুরা শহরে ছিল অনেক বড় বড় মাস্টার, কথা বললে ঠাস। আর এটিও মাস্টার, এরাও মাস্টার, তবে এরা অত্যন্ত আন্তর্জাতিক শিক্ষায় শিক্ষিত। তার মানে আমি বলছি কুশিক্ষা শিক্ষিত, এরা আন্তর্জাতিক দালাল, বহু বছর ট্রেনিং করেছে কেমনে বাংলাদেশটারে 12টা বাজানো যায়। এর ভিতরে বিনিয়োগও ছিল, টাকাটা উঠাইতে হবে না? জনগণ গুল্লি মারা, আমারে বসাচ্ছে ওরা। ওরা কারা? জনগণ না, বিচ্ছিন্ন কিছু মানুষ, লোভী, স্বার্থপর। এই দ্বারা সেই গদিতে বসে গেল। বসে করলো কি? শপথটা নিল সংবিধানের আওতায়। বলছিল সংবিধান সমুন্নত রাখবে, রক্ষা করবে, সংবিধানের বাইরে কর্ম করবে না। আর এখন আবার শপথই করছে, আগে তো বুঝি নেই যে রেফারেন্সটা আসছে এটিও নাকি ভুয়া। মানে সামগ্রিক এমন এক নাটক বাংলাদেশে যে এই পৃথিবীর ইতিহাসে এইরকম রাষ্ট্র ক্ষমতার দখল হয়েছে। বিপ্লব, এটা বিপ্লব, বিপ্লবের সংখ্যাটা কি? গণ অভ্যুত্থান সংজ্ঞাটা কি? এটা তো কোনো জায়গায় পড়ে না, একমাত্র সহিংসতা, বর্বরতা, নৃশংসতা ছাড়া। এবং এরা এইভাবে প্ল্যান করছে, ইট ইজ অলসো মেটিকুলাস ডিজাইন। এখন এত বড় কঠিন শব্দ তো আমরা বুঝি নাই, ডিকশনারি খুঁজছে এইবার মেটিকুলাস শব্দটা যখন বাইর করলাম, আস্তে আস্তে যখন বুঝতে শিখলাম, আরে বাবা, এটা আন্তর্জাতিক ভাবে বিশাল খেলোয়াড়। আগে শুনতাম দাউদ ইব্রাহিমের কথা, আমার বাংলাদেশে গর্ব করতে পারেন একটা জিনিস নিয়ে, বাংলাদেশে যে দাউদ ইব্রাহিমের জন্ম নিয়েছে আন্তর্জাতিক বিশ্বে বর্তমানে 1 নাম্বার। তাহলে এখন এইভাবে চলবে রাষ্ট্র, ইলেকশন আর প্রতিহিংসার সংস্কৃতি। হ্যাঁ, কিছু প্রতিহিংসা থাকে, কারণ ইবলিশ স্বতন্ত্র মানুষের ভিতরেই আছে। এরকম আমার জীবন দশা আমি দেখিনি, বহু আন্দোলন সংগ্রাম সাথীরা, বহু সরকার আন্দোলনের মাধ্যমে পদত্যাগ করেছেন, কিছু ঘটনা ঘটেছে, কিন্তু এইভাবে তাদের বাড়ি ঘর ভাঙচুর, তাদের ছেলে মেয়ে হত্যা, এবং যারা সনাতনী ধর্মী, যারা সংখ্যালঘু, তাদের উপরে এরকম নির্যাতন কখনো তো এইরকম হয়নি। দেশের স্বাধীন সার্বভৌমত্ব আঘাত হয়নি। তো এক কথা বলতে গেলে এটি একটি ভয়ঙ্কর দানব, হায়নার দল, শকুনের দল। এর হাত থেকে রাষ্ট্র কিভাবে বাঁচবে? তার কেন বাঁচবে? তারা কেন কোনো কিছুকে ধার ধারে না? মানুষের কষ্ট, আমার কষ্ট, আগে একটু এদিক ওদিক করে সম্মানের সহিত তুমি ডাল ভাত খেয়ে চলে যেতে পারতাম।
একজন রিক্সা চালক তার সারাদিন কর্ম করে সে বাসায় যাওয়ার সময় হাজার করে নিয়ে যেতে পারে। কৃষকের ফল নাই, বীজ নাই, পানি নাই, সার নাই, বিধবা ভাতা বন্ধ। এক কলমের খোঁচা আইসে জনপ্রতিনিধি যারা মেম্বার, চেয়ারম্যান, কমিশনার, মেয়র উঠাই দিলে কেন? দেন, একটু পরে দেন। জনপ্রতিনিধি যদি না থাকে, হোক সে চোর, হোক সে বাটপার, আপনি গ্রামের প্রত্যন্ত অঞ্চলে খবর পাবেন না, শহরের মহল্লে মহল্লে ঘরে ঘরে খবর আপনি পাবেন না। জনগণ কেমন আছে জানতে পারবেন না। উদ্দেশ্য কি? এটি নাকি একটা রাজনৈতিক দলের। ওইটা করতে গিয়ে আপনি জনগণকে বঞ্চিত করলেন। ঢাকা শহরে বালির জন্য অপরিষ্কার, ময়লায় ছড়াল। এমনিতে বালিতে বের হওয়ার দূরের কথা, ঘরেও থাকা যায় না। তার ভিতরে ঢাকা মহানগর সহ পৌরসভাগুলিতে পরিষ্কার পরিচ্ছন্ন নাই, কার্যক্রম নাই। ওখানেও মাস্তা নিচে চাঁদাবাজি চলতেছে নীরব। আগে চলতো নীরবে, এখন চলছে বরাবর। এক কথার ভিতরে 500 আগস্টের পর এটা কোন সরকার বলে এই দেশের জনগণ মানে না। কারণ কিসের বলে? ওই একটা কথা বলতে পারে, ওই যে বলছি অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর বাংলাদেশে মাস্তানের জন্ম হয়েছিল। নগর মহানগরে এলাকা দখল, ব্যবসা বাণিজ্য দখল, চাঁদাবাজি। এর থেকে ভয়ঙ্কর মাস্তানি করলো এই বর্তমানে যারা বলে রাষ্ট্র ক্ষমতায়। ভয়ঙ্কর অস্ত্র এবং অর্থ ইনভেস্ট করে লং টাইম এই দেশটাকে চুষে ফেলার মতো খুব সহজ। কারণ এই দেশের ভাটি অঞ্চলের মানুষরা খুব আবেগী। যার এই যে এত প্রায় 15-16 বছরের যে পরিকল্পনা, এখানে হাজার হাজার লক্ষ কোটি ডলার খরচ হয় নাই। এখন টাকাগুলি উঠাইতে হইব না। এবং যারা আন্তর্জাতিক খেলোয়াড়, আন্তর্জাতিক বিশ্বের 1 নম্বর মাফিও বলে দাউদ ইব্রাহিম শেখ ফেল, এরা কি ছাড়বে? একটা কর্ম দেখাতে পারবে না রাষ্ট্রের কল্যাণে, শুধু প্রতিহিংসা, হিংসা। এই করতে জনগণের তোয়াক্কাই নেই। হেলিকপ্টার ভাড়া দিয়ে যায় 1500 কম্বল বিতরণ করতে, লক্ষ লক্ষ টাকা। বিদেশ ভ্রমণ। কিছুদিন আগে অনেক সুনামধন্য ব্যক্তি 39 জন মহল নিয়ে ব্রিটেনে গেলেন। 5 কোটি কত লক্ষ টাকা খরচ হইল 4 দিনে। টাকাটা কি তাদের বাপের? জনগণকে এসে বলছেন, প্রেস কনফারেন্স করে সরাসরি জনগণের সামনে আসতে পারছেন মিডিয়ার মাধ্যমে। ফলাফল কি? 10 মাসে যদি 12 বার যদি বিদেশ সফর হয়, এই অর্থ এটা কারো বাপদাদা দিয়ে গেছে? জনগণের এমনি কিছু নেই। জনগণের টাকা রিজার্ভ কমে গেছে, বিনিয়োগকারীরা চলে গেছে, মিল কারখানা বন্ধ, খুন, ইভেন কি জেলখানায় খুনের পরিকল্পনা হচ্ছে, খুন হচ্ছে। ভিন্ন দলের রাজনীতি কর্মী বা নেতা। আমি ধরেই নিলাম এটি একটি ইন্টিম গভর্নমেন্ট। আসলে ইন্টিম গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট এটা আমার সংবিধানে নেই। তারপরে ধরলাম মনকে একটু খুশি দেওয়ার জন্য গভর্নমেন্ট। তার কাজ কি? জনগণের ধার ধারে? এই যে ব্যবসা বাণিজ্য অবস্থা খারাপ, দুর্ভিক্ষ চলমান শুরু হয়ে গেছে, চিকিৎসার 12টা 600 কোটি টাকা চক্ষু হাসপাতাল দখল করে রেখেছে। বিশ্বের বুকে বাঙালি জাতিকে, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বাংলাদেশকে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে।
এখান থেকে উদ্ধার হতে গেলে ভালোই ভালো অর্থ যা কামাইছেন খরচ করবেন না, রেখে দেন, কারণ সময় আসতেছে, আসবে আসবে, ফেরত দিতে হবে জনগণের টাকা। 2 নাম্বার, জনগণের ধার যেহেতু ধারেন না, এই দেশে থাকারও কোনো অধিকার নাই। আমি এটাকে একটু সংশোধন করে বলি, অধিকার নাই, তবে থাকতে পারবেন। জনগণের রায় যেটা দিবে, রায়ের বেসিসে থাকতে পারবেন। জনগণ যদি রায় দেয় আপনার লালগড়, আপনাকে লালগড়েই থাকতে হবে আপনাদেরকে, কারণ জনগণের শিক্ষা, স্বাস্থ্য, আয় রোজগার, চিকিৎসা, কর্ম, ব্যবসা, বিদেশি বিনিয়োগ সব ধ্বংস। আর লুটপাট কিন্তু থেমে নেই। আর কয়েকদিন, কয়েক মাস যদি এভাবে চলতে থাকে, মানুষের মাংস মানুষ খাবে, তখন মানুষ কি করবে? তাই বলবো, প্রিয় শ্রোতাবৃন্দ, প্রিয় দেশবাসী, হায়নার হাত থেকে, শুকুরের হাত থেকে, বিশ্বের 1 নাম্বার মাফিয়ার হাত থেকে, এই বাটপার হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। তবে এরা অনেক শক্তিশালী, এরা জাহাজে জাহাজে ওদের অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত। এদের আবার বাবা আছেন, যার জীবনে যেখান থেকে যে ওস্তাদ শিক্ষা দিয়েছেন, ওই শিক্ষার এজেন্ডা নিয়ে বাংলাদেশে এসেছেন। বাংলাদেশে কিছুই হবে না। এখান থেকে মুক্তি চাই। প্রিয় শ্রোতাবৃন্দ, আমি অহিংস আনোয়ারকে মোর্শেদ ক্ষুদ্র মানুষকে বলছি, রাগ বিরাগ না। আমার জীবদ্দশা কাকে হিংসাত্মক মূলক ভাবে কেউ আমাকে গালি দিলে আমি কখনো তারে গালি দিই নাই। আমি ক্ষুদ্র একটু রাজনীতিবিদ, নিজেকে সমাজ সেবক হিসেবে দিই। এখন তো সমাজ সেবা করতে হলে অর্থ লাগে, তো অর্থ দিলে সমাজ সেবা হয় না, তারপর তো কিছু অর্থ লাগে, তো কর্ম করলে তো অর্থ। আমি কি চুরি করব? এই যে বর্তমান এদের মতো, অতীতের মতো রাজনীতির নামে মাস্তানি করা, চাঁদাবাজি করা, টেন্ডারবাজি, তেলবাজি করা, আর বিদেশি এজেন্ডা হয়ে নিজ দেশকে বাস মারা, এটা তো ইবলিশ শয়তান। এখান থেকে মুক্তি চাই। তাই বলবো, সর্বনাশ দেশ স্বাধীনতার সময় পরবর্তী দুর্ভিক্ষতে কুকুরের শিকালে আমাদের মাংস খেয়েছে, পথে ঘাটে লাশ পড়ে আছে, হাড় পড়ে আছে, কুকুরে কামড়ায় খাচ্ছে। এটাই শুরু হয়ে গেছে বাংলাদেশে। তাহলে কিছুই তো নাই। টমেটো আজকে মাত্র ছোট ছোট 4টা টমেটো আনলাম, 250 টাকা টমেটোর কাছে হয়েছে। ভয়ঙ্কর। ভাত তো খাওয়ার যোগ্য সুবিধা নেই, বাঁচবে কিভাবে? কারো কোনো কথা না। ওনারা সরকার, ওনাদেরকে অমুকরা বসাইছে। অমুকরা কারা? কয়জন? 20-22 কোটি জনগণের কয়জন দামদামি বাদ দেয়? ক্ষমতা ছাড়ুন, জনগণের
নির্বাচিত সরকার সাংবিধানিকভাবে রাষ্ট্র পরিচালনা করবে। জনগণের দ্বারা নির্বাচিত, ভোট কম হইল, রাতে হইল না দিনই হইল, যেভাবে হোক না কেন সাংবিধানিক ভাবেই সময় মতো নির্বাচন হবে। দেশের 70 ভাগ 12টা বাজবে, 30 ভাগ তো ভালো হবে। আর এখানে তো শতভাগই হলো না ভয়ঙ্কর রাষ্ট্রের জন্য, জনগণের জন্য। জনগণকে বাঁচতে হবে না, অথচ আছে এজেন্ডা বাস্তবায়নে। মিথ্যা মিথ্যা মিথ্যা। এটা কোন ধর্মের? বলে দিলেই পারে এটা কোন ধর্ম মানে না। অসুবিধা নাই তো, ব্যক্তি স্বাধীনতা, যার ধর্ম সে করবে। কেউ যদি ধর্ম না মানে এটা তার ব্যক্তিগত ব্যাপার, কারণ তার আইডিওলজি আছে, সে তার চিন্তা মতো চলবে। সে তো কোনো খুন খারাপি আকাম গ্রহণ তো করতেছে না। কিন্তু এরা কারা? আজকে আমি অহিংস আনোয়ারকে মোর্শেদ আমার চিকিৎসা করতে ডাক্তার যেতে ভয় পাই, যেতে পারি না। 1000-2000 টাকা ভিজিট, ওষুধ কিনবেন অত্যন্ত চড়া মূল্য, তার ভিতরে এক পাতা দিয়ে দিয়ে পরীক্ষা, আপনার জীবনে বাস। এই হলো বাংলাদেশের বর্তমান অবস্থা। এখান থেকে যদি বাঁচতে হয়, এই ভয়ানক মাফিয়া চক্র, উগ্রবাদী চক্র, লুবি জন্তু জানোয়ারদেরকে অবশ্যই যে আরামদায়ক আসনে বসে আছে, জনগণই বলছে আর বেশি দিন পারবে না টিকতে। কারণ পেটে যখন খাবার থাকবে না, চিকিৎসা যখন নিতে পারবে না, ধরে এনে ওই চেয়ার থেকে নামে রাস্তায় বসিয়ে রাখবে এবং যেতেও পারবে না। কারণ জনগণের প্রতি যে অন্যায় করা হচ্ছে তার বিচারও হবে। প্রতিহিংসা নয়, বিচার। বিচারের নামে কি চলছে আদালত পাড়াগুলিতে? সে আদিম যুগে ফিরে গিয়েছি আমরা। কয়দিন পরে নেংটি পড়তে হবে। আমি নিজে দেখছি নেংটি পড়া স্বাধীনতার পর। কাপড় নাই, চোপড় নাই, নেংটি পড়তো। এই চক্রটা বাংলাদেশকে নেংটি পড়ায় ছাড়বে, হাড় কঙ্কাল বের করবে, না খেয়ে মরে পড়ে থাকবে, অথবা এই ধরনের মাফিয়া উগ্রবাদী চক্রের কারণে, চোর বাটপার লুচ্চা বদমাশদের কারণে মরে পড়ে থাকবে, শিকার কুকুরে খাবে, অথবা ধরে জবাই করে ফেলা রাখবে। এই হলো অবস্থা। তাহলে এখান থেকে বাঁচতে হবে, সুষ্ঠু ধারা রাজনীতির সূচনা করতে হবে এবং অহিংস পদ্ধতিতে। প্রিয় শ্রোতাবৃন্দ, প্রিয় দেশবাসী, সাধারণ জনগণকে বলবো, আপনি একাত্ম হন, ঘর থেকে বেরিয়ে যান, আর ঘুমাবেন না, সময় নেই, বাঁচতে হবে। আপনি যদি বাঁচেন, আপনার পরিবার বাঁচবে, পরিবারকে বাঁচাতে হবে, সমাজকে বাঁচাতে হবে, রাষ্ট্রকে বাঁচাতে হবে আইনের হাত থেকে, শকুনের হাত থেকে। সুষ্ঠু দ্বারা রাজনীতি করতে হবে, রাজনীতি আসতে হবে মেধাবীরা, দেশপ্রেমী চরিত্রবানরা। চোর বাটপারে রাজনীতি করার দরকার নেই, লোভীদের রাজনীতি করার দরকার নেই। কোন মহাজন নয়, কোন আদম পাচারকারী নয়, কোন ঘুষখোর, মুনাফাখোর, আদম পাচারকারী, সুদখোর, তাদের কোনো প্রয়োজনই নেই। আগামী রাজনীতি হোক দেশপ্রেমিক চরিত্রবান ব্যক্তিদের দ্বারা, যারা সত্যিকার দেশকে ভালোবাসেন হৃদয় দিয়ে। আর যারা আছে দেশকে ধ্বংস করা, চিহ্নিত করুন, চিহ্নিত হয়ে আছে, প্রতিরোধ করে আরামদায়ক কেদারাত থেকে নিচে বানায় বারান্দার বসায় রাখেন। জনগণের নির্বাচিত সরকার
বিচার করবে জনগণ যাবে। তবে রাজনীতি হবে সুষ্ঠু দ্বারা, অহিংস। যারা অপর রাজনীতিরা যে শিক্ষা দিয়ে গেছে এরা এরা গত 5 আগস্টের পর, যা থেকে যে নতুন নতুন পুরানো অগ্নিসংযোগের সংস্কৃতি, জবাইয়ের সংস্কৃতি, বুলডোজার দিয়ে বাড়ি ভাঙ্গার সংস্কৃতি, ঘর বা লুটকার সংস্কৃতি, আমজনতা তৌহিদ জনতা ছাত্র নামধারক লুটতরাজ বাহিনী গঠন করে বিভিন্ন ঘর বাড়িতে ঢুকে যাওয়া, লুটতরাজ করা, নারীদেরকে হেনস্থা করা, ব্যবসা বাণিজ্য চাঁদাবাজি করা, এগুলোর থেকে মুক্তি পেতে হলে এখনই আপনাদেরকে অহিংস পদ্ধতি অবলম্বন করে দেশকে হৃদয়ে ধারণ করে সুষ্ঠু ধারার রাজনীতি। আর সুষ্ঠু ধারার রাজনীতির স্লোগানটা একটি রাজনীতি দল বলে, এটা হলো বাংলাদেশ কংগ্রেস। সুষ্ঠু ধারার রাজনীতি বাংলাদেশ কংগ্রেসের রাজনীতি, আর কাউকে বলতে শুই না। আর হতে হবে অহিংস, জ্বালাও পোড়াও, প্রতিহিংসা নয়, নতুন করে ডেভেলপ করো। তার জন্য দেশ নিয়ে পড়া, কোনো মাফিয়া দিয়ে অন্যের যা এজেন্ডা নিয়ে চুক্তিবদ্ধ হয়ে একটি দেশকে ধ্বংস করার জন্য নয়। হয়ে গেছে ধ্বংস, তারপর আমরা আশাবাদী, আমরা জেগে উঠব। তাই আমি বলছি যে ভাত দে, কর্ম দে, পাচার করা অর্থ ফেরত দে, নইলে অসাংবিধানিক ক্ষমতা ছেড়ে দে। আর পারি না সইতে, না পারি কইতে। ভাত দে, কর্ম দে, পাচার করা অর্থ ফেরত দে, শিক্ষা ঘরে ঘরে পৌঁছানোর ব্যবস্থা করে দে, চিকিৎসা করে দে। ওষুধ কেনার ক্ষমতা নাই, ওষুধ দাম বেড়েছে, বিনামূল্যে ওষুধ দেওয়ার ব্যবস্থা কর। আর যেখান থেকে আসছো ক্ষমতার থেকে নেমে ওই আরামদায়ক চেয়ার থেকে নিয়ে ফ্লোরে বয়। তাই বলবো এইভাবে চলতে পারে না। আসুন প্রিয় দেশবাসী, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, বাস চালক, ট্রাক চালক, নৌকা চালক, মৎস্যজীবী, সবাই আপনারা আসুন রাজনীতিতে। সুষ্ঠু দ্বারা রাজনীতির মাধ্যমে রাষ্ট্রটিকে পুনরুদ্ধার করতে হবে হায়নাদের হাত থেকে, এবং যাই কিছু ঘটবে রাজনীতির মাধ্যমে। আর সেই রাজনীতি হবে অহিংস রাজনীতি, কোন প্রতিহিংসা নয়, হিংসা নয়, ঘৃণা নয়, জ্বালাও নয়, পোড়াও নয়। আসুন প্রতিরোধ করুন, প্রতিবাদ করুন, নিজ দেশ নিজেকে মুক্ত করুন, নিজের পরিবারকে রক্ষা করুন, দেশকে রক্ষা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি অহিংস আনোয়ারকে মোর্শেদ, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।